কি দেখছো? এটা কখন থামবে? এটা থামবে না। এই পৃথিবীতে সব কিছু থেমে যাবে, কিন্তু টাইম কোনোদিনও থামবে না, কারোর জন্য থামবে না। অনেকেই বলে আমার কাছে সময় নেই, আমার কাছে টাইম নেই। ভাই, টাইম সবার কাছে 24 ঘন্টা। কেউ একে ঠিক করে ইউজ করতে পারে, তো কেউ একে ঠিক করে ইউজ করতে পারে না। আমি তোমাকে শেয়ার করবো আজকে 4টি সিক্রেট ফর্মুলা টাইমকে সেভ করার জন্য, টাইমকে ম্যানেজ করার জন্য ও সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সলিউশন নাম্বার 1, আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এই নিয়মটি খুব ইন্টারেস্টিং। এই নিয়মটি তোমাকে বলে দেবে যে তুমি কোন কাজকে আগে করবে, কোন কাজকে পরে, আর কোন কাজকে একদমই করবে না। কিন্তু তার জন্য তোমাকে প্রথমে 4টি বক্স টেনে নিতে হবে ও তাদের পাশে আর্জেন্ট, ইম্পর্টেন্ট বলে লিখে নিতে হবে, ঠিক যেমনটি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই বাক্সটি হলো 1 নম্বর বাক্স, এটি 2 নম্বর, এটি 3 নম্বর, আর এটি হলো 4 নম্বর বাক্স। তো 1 নম্বর বাক্সতে তোমাকে লিখতে হবে সেই সমস্ত কাজকে যেটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ও এখনই করাটা দরকার, মানে যেটা আর্জেন্ট ও ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড বাক্স, এই বাক্সতে ওই সমস্ত কাজগুলোকে লিখবে যেটা ইম্পর্টেন্ট তবে আর্জেন্ট নয়। ফর এক্সাম্পল, এক্সারসাইজ করা বা মেডিটেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট তবে আর্জেন্ট নয়। মানে তুমি আজই যদি ব্যায়াম না করো তাতে তোমার কোনো ক্ষতি হবে না, তবে ব্যায়াম করাটা ইম্পর্টেন্ট। থার্ড বক্স, এখানে ওই সমস্ত কাজকে লিখবে যেগুলি করাটা অতটাও ইম্পর্টেন্ট নয় তবে আর্জেন্ট। আর তারপর 4 নম্বর বক্স, মানে শেষ বাক্স, সেই সমস্ত কাজকে লিখবে এখানে যেগুলি করাটা ইম্পর্টেন্ট নয় আবার আর্জেন্টও নয়, মানে নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট। আর এই কাজগুলোকে একদমই করবে না, নিজের জীবন থেকে ডিলিট করতে হবে, মানে ওই কাজগুলোকে করলেই হবে না। যেমন ধরো ইনস্টাগ্রামে রিলস দেখা, গেমস খেলা, ফেসবুক ইত্যাদি যা যা কিছু এই লিস্টের মধ্যে আসে, ওই সমস্ত কিছুকে তুমি নিজের জীবন থেকে ডিলিট করো। তো প্রথমে 1 নম্বর বক্সের কাজগুলোকে পূরণ করবে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। আইজেনহাওয়ার ম্যাট্রিক্সকে নিজের জীবনে অ্যাপ্লাই করো মাত্র 7 দিনের জন্য, বেশি নয়, মাত্র 7 দিনের জন্য তুমি নিজেই রেজাল্ট দেখতে পাবে। নেক্সট পয়েন্ট, টাইম ব্লকিং। এমন অনেকেই আছে যারা 1 ঘন্টার কাজকে 5 ঘন্টা লাগিয়ে দেয়, তারপরেও সেই কাজকে পূরণ করতে পারে না। তার কারণ একটাই, কারণ তারা নিজেকে একটাই কথা বলে যে আজ সারাদিনের মধ্যে এই কাজটা কমপ্লিট করলেই হবে। আর তখনই আমাদের ব্রেনের কাছে সিগন্যাল যায়, আমার কাছে তো পুরো 24 ঘন্টা আছে, মানে আমি যখন খুশি করলে হলো, তাহলে একটু ফোন দেখে নিই, একটু ঘুরে আসি, আরে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এসছে নাকি, ঠিক আছে একটু ইনস্টাগ্রামে রিলসই দেখে নিই। আর এভাবে কখন সারা দিন চলে যায় আমরা বুঝতেও পারি না। তার জন্যই টাইম ব্লকিং হলো বেস্ট মেথড। আর যদি টাইম ব্লকিংয়ের উপরে তোমাদের কোনো ডিটেল ভিডিও দরকার হয় বা টাইম ব্লকিং সম্বন্ধে আরও কিছু জানতে চাও, তাহলে আমাকে একটা কমেন্ট করে দাও। টাইম ব্লকিং। সলিউশন নাম্বার 3, মিনিমাইজ ডিস্ট্রাকশন। ওই সমস্ত জিনিস যা তোমাকে ডিস্ট্র্যাক্ট করে সেগুলোকে সরিয়ে দাও। ফর এক্সাম্পল, তুমি যদি স্টুডেন্ট হও, তো যখন তুমি স্টাডি করো তখন তোমাকে যে জিনিসগুলো ডিস্ট্র্যাক্ট করে সেগুলোকে নিজের থেকে দূরে রাখো। ফর এক্সাম্পল, ফোন, তো ফোনকে নিজের থেকে দূরে রাখো। কারণ যদি একবার সময় চলে যায় তাহলে পড়ে থাকবে কেবলমাত্র রিগ্রেট, কেবলমাত্র রিগ্রেটই পড়ে থাকবে যে কাশ আমি এটা করে নিতাম। নেক্সট পয়েন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই পয়েন্টটা দরকার কারণ আমাদের দরকার ফিডব্যাক, আমাদের ডেলি লাইফের ফিডব্যাক দরকার। তো ডেলি লাইফের ফিডব্যাকটা কীভাবে নেব? নিজেকে প্রশ্ন করা, নিজের সঙ্গে কথা বলা, এটা হচ্ছে নিজের একটা ফিডব্যাক। যেমন ধরো সারাদিন কী কী কাজ করবে তুমি মিনিমাম একটা ভেবে রাখো যে আমি এই কাজটা করবো, এই কাজটাও করবো, হ্যাঁ এই কাজটাও করবো। সারাদিন শেষে রাত্রে শোবার আগে তুমি দেখো যে তুমি এই কাজটা করেছো, এই কাজটা করেছো, এই কাজটাও করেছো, অর্থাৎ সব কাজই করে নিয়েছো। আবার কোনো দিন রাত্রে এরকম হয় যে আমি এই কাজটা করেছি, এই কাজটা করিনি, এই কাজটাও করিনি। আবার কোনো একদিন হয়তো কোনো কাজই করতে পারলে না, এরকমটাও হতে পারে। এগুলো হচ্ছে একটা ফিডব্যাক, ঠিক আছে? মানে নিজেকে জানা, এক কথায় নিজেকে জানতে হবে। তার জন্যে আছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আর নিজেকে জানলেই হবে না, নিজেকে জানার পরে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। ধরো প্রথম দিন কোনো একদিন তুমি একটা কাজ করলে, বাকি 3-4টে কাজ করতেই পারলে না, তো নেক্সট দিন তোমাকে মিনিমাম এটা খেয়াল রাখতে হবে যে আমি একটা কাজ আগের দিন করেছিলাম, এই একটা কাজকে তো আমাকে করতেই হবে, তাছাড়াও আরেকটা কাজ আমাকে করতে হবে। তো এইভাবে তোমাকে ইমপ্রুভ করতে হবে। কোনো কোনো দিন মিস যাবে, আবার ইমপ্রুভ করতে হবে যে আগের দিন মিস গেছে, না আজকে তো আমি করেছিলাম। তো এইভাবে ইমপ্রুভমেন্ট করতে হয়। তো চলো সামারি করা যাক। পয়েন্ট নাম্বার 1, এখান থেকে শিখলাম যে সব কাজকে করার কোনো দরকার নেই, কেবলমাত্র সেই কাজগুলোকেই করো
যেটা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে জরুরি, মানে যেটা তোমার কাছে সবচেয়ে আর্জেন্ট ও সবচেয়ে ইম্পর্টেন্ট। এক কথায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে সবার আগে করো। সেকেন্ড পয়েন্ট, টাইম ব্লকিং। এখান থেকে শিখলাম যে কোনো কাজের জন্য নির্দিষ্ট সময়কে বেঁধে দিতে হবে, নইলে যে কাজকে করতে 1 ঘন্টা সময় লাগতো সেই কাজকে করতে 5 ঘন্টা সময় লাগতে পারে। থার্ড পয়েন্ট, মিনিমাইজ ডিস্ট্র্যাকশন। এখান থেকে শিখলাম যে ডিস্ট্র্যাকশনকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে, নইলে তারা তোমায় বারবার ডিস্ট্র্যাক্ট করতে থাকবে। পয়েন্ট নাম্বার 4, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখান থেকে আমরা শিখলাম যে ফেলিয়ার থেকে পালালে চলবে না, বরং ওই কারণগুলোকে খুঁজে বার করো যেই কারণে তুমি ফেল হয়েছো, ও নেক্সট টাইম যেন ওই ভুলগুলো বা ওই কারণগুলোর জন্য তুমি আর কখনো ফেল না হও সেটা দেখতে হবে। অর্থাৎ নেক্সট টাইম ইমপ্রুভ করতে হবে নিজেকে। তো এটি ছিল ওই 4টি পয়েন্টের সামরি। আর এই 4টি পয়েন্টকে অ্যাপ্লাই করে তুমি ইজিলি টাইমকে ম্যানেজ করতে পারবে, সেভ করতে পারবে। তো সঠিক ডিসিশান আরেকটা হতে পারে, সেটা হলো এটা যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিওগুলো তুমি একদমই মিস না করো। কারণ নেক্সট ভিডিওগুলো সেলফ ইমপ্রুভমেন্টের উপরে আসছে, যাতে করে তুমি নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে।